2025 কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা সাম্মানিক বা অনার্স পেপারের সাজেশন দেওয়া হচ্ছে। পেপার CC12, এখানে আছে নাটক ও নাট্যমঞ্চ, পূর্ণমান 65, সময় 3 ঘন্টা। পরীক্ষার্থীদের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানানবিধি অনুসরণ করে পরীক্ষার উত্তরপত্র লিখতে হবে। মডিউল 1-এ মধুসূদনের নাটক ছিল, তা মধুসূদনের নাটক থেকে এই পড়া প্রশ্ন করতে হবে, করলে এখান থেকে জানা আসবেই। বুড়ো শালিকের ঘাড়ের ও প্রহসনটিতে ভক্তপ্রসা চরিত্রটির বৈশিষ্ট্য মূল্যায়ন করো, 10-এর জন্য। এছাড়া বুড়ো শালিকের ঘাড়ের ও প্রহসন হিসেবে সার্থকতা আলোচনা করো, অথবা বুড়ো শালিকের ঘাড়ের ও প্রহসনটির হাস্যরস নিরূপণ করো। পরের প্রশ্ন, বুড়ো শালিকের ঘাড়ের ও প্রহসনটির নামকরণের সার্থকতা। বুড়ো শালিকের ঘাড়ের ও প্রহসনটিতে নাট্যকারের সংলাপ প্রয়োগের দক্ষতা সম্পর্কে লেখো, এগুলি 10 করে। এছাড়া বুড়ো শালিকের ঘাড়ের ও প্রহসনটিতে হানিফ গাজী ফতেমা চরিত্রটি স্বরূপ নির্ণয় করো, 10-এর জন্য করে রাখলে। তো যদি 5-এর জন্য পড়ে তো ওখান থেকেই লেখা যাবে, অথবা এটা থেকে ওটা থেকে একটা প্রশ্ন আসে, যে কোনো একটা লিখতে হয়, তাই যে ওটা করবে ওটা, যে মুখ্য ধারণাটা করবে সে এটা। মুক্তিধারা নাটকের সঙ্গীত ব্যবহারের প্রয়োজনীয়তা নিজের ভাষায় লেখো। এছাড়া মুক্তিধারা নাটকের নায়ক বিচার অথবা অভিজিৎ চরিত্রটি লেখো। মুক্তিধারা নাটকটি তত্ত্ব নাটক হলেও ট্র্যাজেডি চেতনায় অনন্য মন্তব্যটি বিচার করো। এছাড়া মুক্তিধারা নাটকের সমকালীন পরিবেশের প্রতিফলন কী রূপে ঘটেছে তা আলোচনা করো। এছাড়া মুক্তিধারা নাটকের চরিত্রের অন্তরঙ্গ ও বহিরঙ্গের দ্বন্দ্বে ফুটে উঠেছে নিপুণভাবে তা বিশ্লেষণ করো। এবার মডিউল 2 আছে টিনের তলোয়ার কারাগার। এবার যে টিনের তলোয়ার করবে এখান থেকে পড়ে যাবে, যে কারাগার করবে ওখান থেকে পড়ে যাবে, যার যেটা সহজ লাগে, বা কেউ দুটোই করে যেতে পারো। 5-এরটা কারাগার থেকে লিখতে পারো, 10-এর টিনের তলোয়ার থেকে লিখতে পারো, বা উল্টো। তাহলে যে পরীক্ষক খাতা দেখবে তার ধারণা জন্মাবে যে সে দুটো থেকেই পড়েছে বা দুটো থেকেই লিখেছে। টিনের তলোয়ার নাটকে বেণীমাধব চরিত্রটি সম্পর্কে লেখো, 10। টিনের তলোয়ার নাটকের নামকরণের সার্থকতা বিচার করো, 10। টিনের তলোয়ার নাটকে হাস্যরসের বিবরণ দাও, 10। টিনের তলোয়ার নাটকে প্রিয়নাথ বন্ধুরা বেণীমাধব ময়না চরিত্র আলোচনা করো, 10। বা 5-এ পড়লে 5-এ। এছাড়া কারাগার থেকে পৌরাণিক কাহিনী অবলম্বনে কারাগার নাটকের সমকালীন রাজনীতিকে ফুটে উঠেছে তা আলোচনা করো। কারাগার নাটকের চন্দনা চরিত্রটি আলোচনা করতে হবে, এবং কারাগার নাটকের নারী চরিত্রের উজ্জ্বলতার প্রতীক আলোচনা করো। কারাগার নাটকের নামকরণের সার্থকতা বিচার। এছাড়া মন্মথ রায়ের পৌরাণিক নাটকের মূল সুর স্বদেশ প্রেম কারাগার নাটক অবলম্বনে আলোচনা করো, 10। এছাড়া বেঙ্গলি থিয়েটার বা বাংলা নাট্যমঞ্চের ইতিহাসের মডিউল 3 নম্বর, এখান থেকে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস লেবেদেব ও তার বেঙ্গলি থিয়েটার সম্পর্কে যা জানো লেখো, অর্থাৎ বাংলা নাটক প্রথম কোন রুশ শিখিয়েছিল তার সম্পর্কে লিখতে হবে। বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে বেলগাছিয়া নাট্যশালা বাংলার নাট্য জগতে নতুন অধ্যায়ের সূচনা কেন তা প্রমাণ করো। এছাড়া পরের প্রশ্ন, বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে জোড়াসাঁকোর নাট্যশালার অবদান। পরের প্রশ্ন, বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে ন্যাশনাল থিয়েটার অবদান যা জানো লেখো, প্রথম ও দ্বিতীয় পর্ব দুটোই করে রাখবে, 5 ও 10-এর জন্য পড়তে পারে। নাট্য নিয়ন্ত্রণ বিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, 10। এছাড়া বাগবাজার অ্যামেচার থিয়েটার, এটাও 10-এর জন্য করে রাখবে। এছাড়া গণনাট্য আন্দোলন ও গণনাট্য আন্দোলন পড়ে রাখবে, 5-এর জন্য। এই হচ্ছে CC12 সেম 5-এর সাজেশনপত্র, CC12।